ফিজিক্স একাডেমিতে তোমাদের আবার স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 10-এর তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওহমের সূত্র। দেখো, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ একটি পরিবাহীর মধ্য দিয়ে, একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আধান কি হয় না, নিম্ন বিভবের থেকে কিছু পরিমাণ আধান উচ্চ বিভবের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ প্রবাহিত হচ্ছে। তাহলে যে কোনো একটা পরিবাহী, ধরো এটা একটা পরিবাহী তার, তাহলে যে কোনো একটা পরিবাহী তারে যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে, অর্থাৎ ধরে নিলাম আমি টি সময়ে কিউ পরিমাণ আধান এই প্রস্থচ্ছেদটাকে অতিক্রম করছে, তাহলে একক সময়ে কি পরিমাণ আধান এই প্রস্থচ্ছেদকে অতিক্রম করবে? তাহলে টি সময়ে অতিক্রম করে কিউ পরিমাণ আধান, তাহলে একক সময়ে অতিক্রম করে কিউ বাই টি পরিমাণ আধান। এই একক সময়ে যত পরিমাণ আধান কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে অতিক্রম করছে, এই রাশিমালাটিকে আমরা বলি তড়িৎ প্রবাহ মাত্রা। এই রাশিমালাটিকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে আমরা আই দিয়ে ডিনোট করে থাকি। কি দিয়ে ডিনোট করে থাকি? আই দিয়ে। তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হলো? কিউ বাই টি। তাহলে আই হচ্ছে একটি ভৌত রাশি, যে ভৌত রাশিটা কি না, একক সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত পরিমাণ আধান প্রবাহিত করতে পারে তার পরিমাণ। তাহলে এই আইকে আমরা কি বললাম না, তড়িৎ প্রবাহ মাত্রা। এই তড়িৎ প্রবাহ মাত্রার এই ভৌত রাশিটি কি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এর ডাইমেনশন কি? তাহলে ডাইমেনশন অফ আই দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আই। তাহলে সংজ্ঞা কি দেওয়া যেতে পারে? ডেফিনেশন, যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলবো ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। তাহলে এর ডাইমেনশন কি? ডাইমেনশন হচ্ছে আই। এর ইউনিট কি? এর ইউনিট এসআই পদ্ধতিতে এর ইউনিট হলো অ্যাম্পিয়ার। একে আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করে থাকি, আবার অনেক সময় একে আমরা এইভাবেও লিখি এএমপি, এইভাবেও কিন্তু আমরা লিখে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 1 অ্যাম্পিয়ার সমান সমান কি বলতে পারি? উপরে আছে কি আধানের একক, তাহলে আধান 1 কুলম্ব বাই সময় 1 সেকেন্ড। 1 সেকেন্ড, তাহলে 1 কুলম্ব আধান কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব পরিমাণ আধান প্রবাহিত হতে পারে, তাহলে আমরা বলবো ওই পরিবাহীর প্রবাহ মাত্রা কত না 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই তো? এইবার আমরা এর সিজিএস পদ্ধতিতে এর এককটা দেখব। সিজিএস পদ্ধতিতে এর একক কি? সিজিএস পদ্ধতিতে এর একক হলো ইএসইউ। ইএসইউ। তাহলে এবার আমাদের দেখার বিষয় যে সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ইএসইউ, আর এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ইএসইউ এবং অ্যাম্পিয়ারের মধ্যে কি সম্পর্ক, সেটাই আমাদের এখন দেখার বিষয়। তাহলে 1 অ্যাম্পিয়ার সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ।
তাহলে 1 অ্যাম্পিয়ার সমান সমান কত না 3 × 10⁹ ESU। এছাড়াও আধানের আরেকটি একক আছে, সেটা হলো EMU। EMU 1 EMU সমান সমান মনে রাখবে 10 অ্যাম্পিয়ার। তাহলে 1 EMU সমান সমান কত ESU? 3 × 10⁻10 ESU। তাহলে এই হলো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। কাকে বলে? তড়িৎ প্রবাহ মাত্রার একক এবং তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা। এইবার আমরা চলে আসবো ওহমের সূত্র। দেখো, আমরা দেখলাম, আমরা জানি সবাই যে ধরো কোনো পাইপের মধ্য দিয়ে জল ফ্লো হবে, ওয়াটার ফ্লো হচ্ছে কোনো পাইপের মধ্য দিয়ে। তাহলে জল যে প্রবাহিত হচ্ছে, কেন প্রবাহিত হচ্ছে? না, নিশ্চয়ই পাইপের দুটো প্রান্তে কি আছে? প্রেসারের ডিফারেন্স আছে। তাহলে এই প্রেসারের ডিফারেন্সের জন্য কি হচ্ছে? চাপের পার্থক্যের জন্য কি হয়? জলটা প্রবাহিত হয়। পরিষ্কার? তাহলে ঠিক একই রকম ভাবে এই জল প্রবাহের সঙ্গেও তুলনা করতে পারি আমরা আধানের প্রবাহকে। আমরা দেখেছি যে কোনো পরিবাহীর দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য থাকে, মানে একটি উচ্চ বিভব এবং একটি নিম্ন বিভব, একটি হাই পোটেনশিয়াল এবং একটি লো পোটেনশিয়াল। তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে বিভবটা পার্থক্য থাকে বলেই কিন্তু আধান কি হয়? প্রবাহিত হতে পারে। তাহলে প্রবাহীর মধ্যে, যে কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে তাহলে কি না বিভব পার্থক্যের জন্য আধান প্রবাহিত হয়। তাহলে আমি ধরে নিলাম যে কোনো একটা পরিবাহী এই প্রান্তের বিভব V1 আর এই প্রান্তের বিভব V2। তাহলে বিভব পার্থক্য কত? তাহলে বিভব পার্থক্য V সমান সমান বলতে পারি V1 - V2। তাহলে এই বিভব পার্থক্যের জন্য কি প্রবাহিত হচ্ছে? আধান প্রবাহিত হচ্ছে। তার ফলে কি তড়িৎ প্রবাহ মাত্রা রাশিটি চলে গেল। আর তড়িৎ প্রবাহ মাত্রা কোথা থেকে কোথায় প্রবাহিত হয়? পজিটিভ অর্থাৎ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। তাহলে এই বিভব পার্থক্যের উপরেই এই আধানটা নির্ভর করে। তো বিজ্ঞানী ওহম 1824 খ্রিস্টাব্দে বিভব পার্থক্যের সঙ্গে আধান কিভাবে সম্পর্কযুক্ত, তিনি এটি একটি সম্পর্কের নির্ণয় করেন। তো ওনার সূত্র অনুযায়ী বা উনি যে সম্পর্কটি নির্ণয় করেছিলেন তাতে বলা হয় যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, অর্থাৎ উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত রাখি, অর্থাৎ কোনো পরিবাহী উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা কি রাখতে হবে? অপরিবর্তিত, অর্থাৎ পরিবর্তন করা যাবে না। অপরিবর্তিত রাখি, তাহলে পরিবাহীর বিভব পার্থক্য তার প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ V is proportional to I। V is proportional to I। কখন? না পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে। তাহলে কি না পরিবাহীর বিভব পার্থক্য তার তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বিভব পার্থক্য যদি বাড়ে, বেশি হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাও বাড়বে, আর বিভব পার্থক্য যদি কমে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাও কমবে। তাহলে এইবার দেখো, এই সমানুপাতিক চিহ্নটা যদি এবার উঠাতে হয় তাহলে আমাকে একটা কি নিতে হবে? একটা ধ্রুবক নিতে হবে। তাহলে V সমান সমান একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমি R করে লিখলাম ইন্টু I। তাহলে আর কি? আর হচ্ছে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আর কি? আর হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। কিন্তু আর খালি একটা সমানুপাতিক ধ্রুবক নয়, এর মধ্যে কিন্তু অনেক দারুণ জিনিস লুকিয়ে রয়েছে, সেটি আমরা এখন বিশ্লেষণ করব। দেখো,
পরিবাহীর বিভব পার্থক্য যদি আমি স্থির রাখি, কোন পরিবাহীর বিভব পার্থক্যকে আমি ধরলাম কনস্ট্যান্ট করে দিলাম সাপোজ, তাহলে আমি কি বলতে পারি যে I ইন্টু আর দ্যাট ইজ ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে বলতো I is equals to constant by ধ্রুবক, constant by ধ্রুবক। তাহলে I is proportional to 1 by R। তাহলে কোন পরিবাহীর বিভব যদি ধ্রুবক থাকে, বিভব পার্থক্য যদি ধ্রুবক রাখি, দেখো পরিবাহীর প্রবাহ মাত্রা আর এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে আর একটি সমানুপাতিক ধ্রুবক বটে অবশ্যই, কিন্তু এই ধ্রুবকটা কি কাজ করছে দেখো, তাহলে যে যদি আর বেশি হয়ে যায়, কোন পরিবাহীতে যদি দেখা যাচ্ছে যে আর বেশি হয়ে গেল, তাহলে কি হবে, আইটা কমে যাবে। কেন? কারণ আই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর। আর এর সঙ্গে আই এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। অর্থাৎ আই বাড়লে আর কমবে, বা বলতে পারি উল্টো ভাবে, আর বাড়লে আই কমবে, বা আর কমলে আই বাড়বে। তাহলে আর এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটি কি দাঁড়ালো? তাহলে আর এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটি কি, যে আর হচ্ছে পরিবাহীর মধ্যে এমন একটা জিনিস, পরিবাহীর এমন একটা ধর্ম যা তড়িৎ প্রবাহ মাত্রাকে দেখো বাধা দিচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দিচ্ছে। কেন? কারণ আর যদি বেড়ে যায় তাহলে আই কমে যাচ্ছে। তাহলে আরটা কি? আর হচ্ছে তড়িৎ পরিবাহীর যে ধর্মের জন্য, তড়িৎ পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে, যে ধর্মের জন্য, তাকেই আমরা কি বলবো, ওই পরিবাহীর রোধ। আর কে কি বলা হয়? সমানুপাতিক ধ্রুবক বটে, কিন্তু আগে কি বলা হয়? পরিবাহীর রোধ। একে কি বলা হয়? পরিবাহীর রোধ। আগে আমরা বলি পরিবাহীর রোধ। তাহলে রোধ, পরিবাহীর রোধ কি? তাহলে পরিবাহীর রোধ হলো পরিবাহীর এমন একটি ধর্ম, যে ধর্মের জন্য ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। অর্থাৎ আর যদি কমে তাহলে আই বাড়বে, আর যদি বাড়ে তাহলে আই কমবে। তাহলে আর বাড়লে আই কমবে, আর আর কমলে আই বাড়বে। বেশ, তাহলে আর কি জিনিস? তাহলে আর হচ্ছে পরিবাহী রোধ, আর পরিবাহী রোধ কি জিনিস সেটা আমরা জেনে গেলাম। এবার আমরা রোধের মাত্রা নির্ণয় করব, রোধের একক নির্ণয় করব। তাহলে রোধ একটি ভৌত রাশি, যা ভৌত রাশি বলতে পারি কারণ একে মাপা যায়। তাহলে আর ইজ ইকুয়ালস টু কি? আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই, তাই তো? তাহলে ডাইমেনশন অফ আর কি? ডাইমেনশন অফ আর that is equals to dimension of v by I, dimension of v by I। তাহলে v এর ডাইমেনশন কি? দেখো আমরা জানি w is equals to q into v। তাহলে v is equals to কত? w by q। তাহলে v এর ডাইমেনশন কি ছিল? তাহলে ডাইমেনশন অফ v that is equals to q এর w ডাইমেনশন কত? m l স্কয়ার t টু দি পাওয়ার -2, আর q এর ডাইমেনশন কত? it। তাহলে v এর ডাইমেনশন কত হলো? m l স্কয়ার t টু দি পাওয়ার -3 i ইনভার্স। তাহলে v এর ডাইমেনশন হচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -3 i ইনভার্স বাই ডাইমেনশন অফ i কি? i যেহেতু একটা ফান্ডামেন্টাল ইউনিট, ওই জন্য i এর ডাইমেনশন তো অনলি i, আমরা জানি নিশ্চয়ই সবাই। তাহলে ডাইমেনশন অফ r কত হলো? তাহলে ডাইমেনশন অফ r দাঁড়ালো m l স্কয়ার t টু দি পাওয়ার -3
I to the power minus 2। বোঝা গেল? তাহলে এটি হলো আর এর ডাইমেনশন। আর এর ইউনিট কি? আর এর এসআই বলো সিজিএসি বলো, একটাই ইউনিট, সেটি হলো ওহম। আর এর একক কি? ওহম। আর এটিকে আর এর ব্যবহারিক এককও বলা হয়। তাহলে রোধের, পরিবাহী রোধের, তাহলে রোধের একক কি? রোধের একক হলো ওহম। একে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এই চিহ্ন দ্বারা, এই সাংকেতিক চিহ্ন দ্বারা ওহমকে, রোধকে প্রকাশ করা হয়, ওহম। তাহলে আমরা বলতে পারি, দেখো, যে পরিবাহী রোধ কি না, পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পেতে পারে বা হ্রাস পেতে পারে, সেই ধর্মকে আমরা বলি পরিবাহীর রোধ। আর এই রোধের ডাইমেনশন কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। এবং রোধের একক কি? ওহম। এসআই পদ্ধতি বলো সিজিএস পদ্ধতি বলো, সব পদ্ধতিতেই একটাই একক, সেটি হলো ওহম। এবং একে এই সাংকেতিক চিহ্ন দ্বারা, ওহম এই সাংকেতিক চিহ্ন দ্বারা একে প্রকাশ করা হয়। পরিষ্কার? বেশ, এইবার আমরা এর পরের যে টপিকটা, সেই টপিকে যাব। দেখো, এবার আমরা দেখলাম যে পরিবাহীর রোধ V ইকুয়ালস টু I ইন্টু R, এই সম্পর্কটি আমাদের ওহমের সূত্র থেকে আমরা পাই। এটি ওহমের সূত্র। তাহলে V ইকুয়ালস টু I ইন্টু R। তাহলে V আর I, তাহলে V এর পরিবর্তন হলে কার পরিবর্তন হবে? I এর পরিবর্তন হবে। আর যে কোনো পরিবাহীর রোধ কি হবে? নির্দিষ্ট। যে কোনো পরিবাহীর রোধ কি হয়? নির্দিষ্ট। অর্থাৎ ধরো কপার বা তামা নিলাম, তাহলে তামার একরকম রোধ, অ্যালুমিনিয়ামের একরকম রোধ, রূপার একরকম রোধ। প্রত্যেকটি পরিবাহীর রোধের মান বিভিন্ন হয় এবং প্রত্যেকটি পরিবাহীর রোধও যে কনস্ট্যান্ট হবে, অর্থাৎ একটা তামার রোধই যে সবসময় একই রকম থাকবে তা না। একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের এবং একটি নির্দিষ্ট উষ্ণতার উপর নির্ভর করবে যে কোনো পরিবাহীর রোধ। আমরা এর পরের যে নেক্সট ভিডিও যখন করব, নেক্সট টপিকে আমি আর পরিবাহীর কি কি বিষয়ের উপর নির্ভর করবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আজকে আর কি কি বিষয়ের উপর নির্ভর করছে সেই জিনিসটার উপর খুব একটা আমরা আলোচনা করব না। তাহলে দেখো, পরিবাহীর বিভব পরিবর্তন হলে কিসের পরিবর্তন হচ্ছে? আই এর পরিবর্তন হচ্ছে। আমি ধরে নিলাম যে কোনো একটি সাপোজ পার্টিকুলার একটা পরিবাহী রোধটা কনস্ট্যান্ট, আমি ধরে নিচ্ছি। তাহলে ভি আর আই এর পরিবর্তনটাকে যদি আমি একটা লেখচিত্রের সাহায্যে অঙ্কন করতে চাই, তাহলে কি দাঁড়াবে? দেখো, এক্স অক্ষ বরাবর আমি ভি কে আঁকছি আর ওয়াই অক্ষ বরাবর আমি আই কে নিচ্ছি। ঠিক আছে? তাহলে I is equals to 1/r into v, এই কথাটি লেখা যেতে পারে এই সমীকরণ থেকে, তাই তো? তাহলে I কে নিচ্ছি আমি y অক্ষ বরাবর, তাহলে I এর পরিবর্তে আমি এখানে y লিখলাম। আর তো কনস্ট্যান্ট, তার মানে এই পুরো টার্মটাই কনস্ট্যান্ট আমি ধরে নিচ্ছি, তাহলে আমি এটাকে m লিখলাম। আর ভিটা x অক্ষ বরাবর নিয়েছি ভেরিয়েবল, তাহলে ভিটাকে আমি x দিই। তাহলে y is equals to mx, এটি কিসের সমীকরণ? এটি আমরা সবাই জানি, এটি সরল রেখার সমীকরণ। কেমন সরল রেখা? মূল বিন্দুগামী সরল রেখা। অর্থাৎ আই ভি যদি আমি লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রটির রূপ কেমন হবে? না, মূল বিন্দুগামী একটি সরল রেখার সমীকরণ। বুঝতে পেরেছো সবাই? তাহলে y ইকুয়ালস টু mx, এটি কার সমীকরণ? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, যেখানে এমটা কি? এমটাকে আমরা বলি নতি।
বা প্রবণতা। এমটাকে আমরা ট্যান থিটা বলি। এমটাকে কি বলি আমরা? ট্যান থিটা। তাহলে দেখো এবার মজার জিনিস, ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1/r। অর্থাৎ ট্যান থিটাটা আর এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত দেখো, ব্যস্তানুপাতিক। তাহলে থিটার মান, তাহলে ট্যান থিটার মান যদি বেশি হয়, তাহলে ট্যান থিটার ম্যাক্সিমাম মান আমি 90 ডিগ্রি জানি। তাহলে ট্যান থিটার ম্যাক্সিমাম মান 90 ডিগ্রি, কথাটির অর্থ কি? ছবি দেখে কি বুঝতে পারছো? যদি এটি হচ্ছে সেই থিটা, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে লেখচিত্র যে কোণ করে থাকে তাকে আমরা বলি থিটা। আর এই ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু এম, মানে নতি বা প্রবণতা। তাহলে ট্যান থিটার ম্যাক্সিমাম মান কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কথাটার অর্থ কি? যে অল্প একটু বিভব প্রভেদ হয়েছে কি হয়নি, বিভব প্রভেদ হয়নি বললেই চলে, তার মধ্য দিয়ে কি ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে, অর্থাৎ পরিবাহীর রোধ নেই। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ ট্যান থিটার মানটা কি? ম্যাক্সিমাম। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে ট্যান থিটা যদি ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটি মানে আমরা কি জানি? যে কোনো জিনিস ইনফিনিটি কথার অর্থ তার উপরে যাই থাকুক না কেন, যে কোনো ভ্যালুই থাকুক না কেন, সাপোজ তার ভ্যালু যদি আমি বলি এল, তাহলে L/0, এল যে কোনো রাশি, যে কোনো সংখ্যা, তার নিচে যদি 0 থাকে তাহলে আমরা কি বলি? অসংজ্ঞাত। তাহলে এইটা যদি কম্পেয়ার করি আমরা, যে যদি কোনো ক্ষেত্রে দেখি যে থিটার মান 90 ডিগ্রি, যদি কোনো ক্ষেত্রে দেখি লেখচিত্রটার ক্ষেত্রে যে থিটার মান 90 ডিগ্রি, অর্থাৎ কোনো একটা পরিবাহীর আইভি লেখচিত্র যদি আমি অঙ্কন করি, সাপোজ একটা পরিবাহী নিয়েছি, পরিবাহীর মধ্যে দিয়ে বিভব প্রভেদের পরিবর্তনের সাথে আমি তড়িৎ প্রবাহ মাত্রার লেখচিত্র অঙ্কন করছি, যে বিভব প্রভেদ এত হলে প্রবাহ মাত্রা এত। তো আমি দেখছি যে বিভব প্রভেদ এত হলে প্রবাহ মাত্রা এত, এরকম করে লেখচিত্র একটা অঙ্কন করে দেখলাম যে লেখচিত্রটা যদি y অক্ষের সমান্তরাল হয়, কথাটির অর্থ হচ্ছে যে এক্স অক্ষের কোনো পরিবর্তন না হলেও y অক্ষের ম্যাক্সিমাম থাকছে। তাহলে y অক্ষ ম্যাক্সিমাম মানে কি? ভোল্টেজ ডিফারেন্স অল্প একটু হতে না হতেই কি হচ্ছে না, কারেন্টটা ম্যাক্সিমাম। তাহলে কারেন্ট ম্যাক্সিমাম হবে কখন? তাহলে থিটা ম্যাক্সিমাম হচ্ছে, তার মানে আর কি হচ্ছে? সব থেকে কম। তাহলে আর কি হবে? আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তাহলে এইটা হলো কি আদর্শ পরিবাহীর উদাহরণ, আদর্শ পরিবাহী। কিন্তু এইটা একটি কাল্পনিক ধারণা, যে এমন কোনো পরিবাহী নাই যার রোধ শূন্য। রোধ শূন্য কোনো পরিবাহী হয় না, যে কোনো পরিবাহী থাকুক কেন তার রোধ থাকবেই থাকবে। তাহলে আমরা এইবার আসা যাক, থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে থিটার মান 0 ডিগ্রি কথার অর্থ থিটা সর্বনিম্ন, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে থিটা। তাহলে থিটার মান 0 ডিগ্রি, অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স যতই হোক না কেন কারেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে না, তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে না। তার মানেটা কি? তাহলে থিটার মানটা 0 ডিগ্রি, অর্থাৎ ট্যান থিটা তাহলে কত? তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে ট্যান থিটা যদি 0 হবে কখন? যখন আর ম্যাক্সিমাম, অর্থাৎ আর এর মানটা ইনফিনিটি, আর এর মানটা ইনফিনিটি অর্থাৎ অসীম। তাহলে এটি কি? এটি হচ্ছে, তাহলে আর এর মানটা অসীম, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে ট্যান থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে ট্যান থিটার মান 0, আর এর মান কত হচ্ছে? ইনফিনিটি। তাহলে এটি কি? এটি হচ্ছে একটি আদর্শ কুপরিবাহী। তাহলে এটি হচ্ছে অন্তরক, যার রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স এটা হাই, রেজিস্ট্যান্সটা কত? একদম হাই, এটা হাই রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই লেখচিত্রটা থেকে কি শিখলাম? এই লেখচিত্রটা থেকে এটাই শিখলাম যে আমাকে যে কোনো লেখচিত্র যদি দিয়ে দেয়, ধরো সাপোজ এটা একটা পরিবাহী, ধরলাম আমি এটা এ পরিবাহীর একটা উদাহরণ, একই টেম্পারেচারে একই ভোল্টেজ ডিফারেন্সে, একই ভোল্টেজ ডিফারেন্স অর্থাৎ একই বিভব পার্থক্যে আমি দুটো পরিবাহীর লেখচিত্র অঙ্কন করলাম, আইভি লেখচিত্র, একটি এ, একটি বি, একটি সি। এটা বি পরিবাহী, এটা সি পরিবাহী। তাহলে এটা হচ্ছে থিটা এ,
এটা হলো থিটা সি, এটি হলো থিটা বি। তাহলে লেখচিত্র থেকে আমরা বলে দিতে পারবো কোন পরিবাহীর রোধ সব থেকে বেশি এবং কোন পরিবাহীর রোধ সব থেকে কম। তাহলে দেখো, যার থিটা সব থেকে বেশি, তাহলে যার থিটা সব থেকে বেশি তার রোধ সব থেকে কম, কারণ আমরা এখানে দেখছি যে যার থিটা যখন বেশি হবে রোধ তত কম, আর যার থিটা যত কম তার রোধ তত বেশি। কারণ এই সম্পর্কটি থেকে বুঝতে পারছি আমি যে থিটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। থিটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, তাই না? তাহলে থিটা বৃদ্ধি পেলে তাহলে কি হয়, রোধ কমে যায়। তাহলে বি পরিবাহীর রোধটা, তার মানে আর বি পরিবাহীর রোধ সব থেকে কম, তারপরে আর এ, তারপরে আর সি। তাহলে আর সি পরিবাহীর রোধ সব থেকে বেশি, আর এ পরিবাহীর রোধ তার থেকে একটু কম, আর আর বি পরিবাহীর রোধ তার থেকে আরো কম। তাহলে আমরা আইভি লেখচিত্র, ধরো কোনো পরিবাহী আইভি লেখচিত্র যদি দিয়ে দেয়, আইভি লেখচিত্র থেকে আমরা কি করতে পারবো, যে কোনো পরিবাহীর রোধ কার বেশি কার কম সেটা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে যে জিনিসটা আমাদের দেখার বিষয় সেটি হচ্ছে ওহমের সূত্র থেকে আমরা যেটা পাচ্ছি, যে ওহমের সূত্র থেকে আমরা পেলাম যে ভি ইকুয়ালস টু আই আর, আর আই ভি এই লেখচিত্রটা কিরকম আকারের, না লেখচিত্রটা মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে যে সমস্ত পরিবাহীতে দেখব আইভি লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ মেনে চলছে বা লেখচিত্রের প্রকৃতি সরলরৈখিক, সেই সমস্ত পরিবাহীকে আমরা বলবো ওহমীয় পরিবাহী। সেই সমস্ত পরিবাহীকে আমরা বলবো ওহমীয় পরিবাহী। তাহলে যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদেরকে আমরা কি বলবো, ওহমীয় পরিবাহী বলবো। এবং সেই সমস্ত পরিবাহী রোধকে আমরা বলবো ওহমীয় রোধ। এবার যেটা কথা, ওহমীয় পরিবাহীর উদাহরণ কি, যে কোনো ধাতব পরিবাহী ওহমীয় পরিবাহী। আর যারা ওহমের সূত্র অর্থাৎ আইভি লেখচিত্রটি মূলবিন্দুগামী যে সমস্ত পদার্থের ক্ষেত্রে পাওয়া যায় না, তারা কি হয়, নন লিনিয়ার অর্থাৎ সরলরৈখিক নয়, সেই সমস্ত পরিবাহীকে আমরা বলবো অওহমীয় পরিবাহী। যেরকম অর্ধ পরিবাহী, অন্তরক, এগুলো, এদের ক্ষেত্রে আইভি লেখচিত্র সরলরৈখিক হয় না। এই ছিল আমাদের আজকের টপিক, ওহমের সূত্র এবং তড়িৎ প্রবাহ মাত্রা। থ্যাংক ইউ।